নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। ওয়েলকাম আওয়ার চ্যানেল। কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো আজকে একটা সেই সোনাইনের 2065-এর ভিডিও দেখাবো। খুব খারাপ অবস্থা। বারাণসী থেকে এসছেন, মানে পাঠিয়েছেন। তো এখানে আমার একটা কথা, আপনারা সেটগুলো দেওয়ার আগেও একবার করে ভিডিও করে নেবেন ভেতরে। কারণ কি, অনেক সময় ধারণা হতে পারে কী কী পার্টস চেঞ্জ হলো না হলো। এমনকি আইসির ওপরে আপনারা সইও করে দিতে পারেন মার্কার পেন দিয়ে। কারণ এত দূর থেকে আসছেন, আমিও সেটটা পাচ্ছি আপনার ওখানে, মানে স্পটে গিয়ে দেখতে পাচ্ছি না। এটা অবিশ্বাসের কিছু না, জাস্ট একটা সাইন করে রাখলেন যে যে আইসিগুলো চেঞ্জ হলো দেখতে পেলেন, আপনার সাইন তো থাকলো। প্রত্যেকটা যেমন এসটিকেতে সাইন করবেন, এই আইসি এইখানে যে আইসিটা থাকে, এখন নেই, আমি দেখাচ্ছি আসছি ভিডিওতে। এই আইসি এইসব কাউকে দিয়ে খুলিয়ে দিয়ে কোনো লোকাল টেকনিশিয়ান দিয়ে খুলিয়ে আপনারা সাইন করে নিতে পারেন। কারণ আপনারও মুখ দেখছি না, আপনারা স্পটে গিয়েও সেট দেখছি না। ফলে একটা ভেতরে দ্বন্দ্ব থাকতে পারে। দীপঙ্কর দা হয়তো এটা চেঞ্জ করেনি, বলছে চেঞ্জ করেছে। সেরকম এখানে আমাদের হয় না বা করিও না। জাস্ট মানে দুজনের তরফ থেকে স্বচ্ছতার জন্য বলা হয় কথাটা, দুজনের দু তরফ থেকে স্বচ্ছতার জন্য। আমি তো বলে দিতেই পারি এটা চেঞ্জ করেছি, ওটা করে দিয়েছি। ওসব এখানে হয় না, হবেও না। আজকে 35 বছর ধরে এই প্রফেশনে এসে কাজ করছি, এবং কয়েক হাজার আমার কাস্টমার যারা আমাকে বিশ্বাস করে। এইসব সেট তো কোনো দামই না। একটা সেট আসে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা পর্যন্ত। একটা অ্যাম্প্লিফায়ার আসে, সেই অ্যাম্প্লিফায়ারও তারা বিশ্বাস করে রাখতে হবে। আপনি ধরুন পেশেন্ট, ডাক্তারের কাছে গেছেন, সে বলছে যে কিডনি পাল্টে দিয়েছি, অন্য একটা কিডনি লাগিয়েছি। তো আপনি কি তার সঙ্গে ডিবেট করতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না। এখানে বিশ্বাস রাখতে হবে তার। সেরকম কিছু হয়নি, জাস্ট আমার বলা, যতটা পারবেন আপনারা সিগনেচার করে দেবেন। এনিওয়ে, সাবজেক্টে আসি। সেটটি যখন এসছিল, প্রথমত তো এসটিকে খারাপ ছিল, এসটিকে আমি চেঞ্জ করেছি অরিজিনাল এসটিকে। হ্যাঁ, এসটিকে 4131 Mark II লাগিয়েছি। এখানে এসটিকে 4181 ছিল। ওকে বন্ধুরা, তারপরে যাচ্ছি, অডিও আসলো। অডিও এখানে একটা কানেক্টারও ভাঙা আছে, সেটা চেঞ্জ করতে হয়, এখনও করিনি। একটা কানেক্টার, এই যে পজিটিভ কানেক্টারটা ভাঙা আছে, চেঞ্জ করে করবো। আচ্ছা, এসটিকে চেঞ্জ করার পরে অ্যাম্প্লিফায়ার চালু হলো। এইখানে একটা জেনার ডায়োড থাকে 12 ভোল্টের, আমি আপনাদের জন্য তলা দিয়ে লাগিয়ে রেখেছি বোঝার্থে। দেখুন, এই যে 12 ভোল্টের একটা জেনার থাকে, এইখানে একটা ট্রানজিস্টার দিয়ে আপনার ওই অক্স পাওয়ার সাপ্লাই করা হয়েছে, মোটর পাওয়ার সাপ্লাই করা হয়েছে। সেই স্টেপ ডাউন করার জন্য, স্টেবিলাইজ করে স্টেপ ডাউন করার জন্য জেনার ডায়োড লাগে। এবং সেখানে এটা ছিল 12 ভোল্ট, ওটা একদম ওপেন ছিল। এখানে সাপ্লাইটা কিছুতেই স্টেবিলাইজ হচ্ছিল না। তারপরে ভালো করে দেখলাম যে জেনারেল ডায়োড খারাপ। জেনারেল ডায়োড পাল্টাবার পরে কিন্তু এখানে পাওয়ার সাপ্লাইটা স্টেবিলাইজড হলো এবং কাজ করা আরম্ভ করলো, পাওয়ার সাপ্লাই কাজ করা আরম্ভ করলো। এইবারে আসছি মেন কথায়, যেই কথাটা আপনাদেরকে না বললে নয়, বলতেই হবে। যে যে আইসিগুলো, এসটিকেটা ওদিকে রাখা আছে, এসটিকেটা দেখাচ্ছি কোনটা ছিল। তো এইখানে সোনাইন ব্যবহার করেছে TA7629P, দুটো TA7629P। এই যে আবার ডলবি চিহ্ন দেওয়া আছে, এটা এখানে লাগানো ছিল। ঠিক করে দেখান বন্ধুরা দেখতে পাবে। আর এইটা এখানে লাগানো ছিল, এইটা। তো এই আইসি আমার কাছে খুব সীমিত পরিমাণে ছিল, বহুত অল্প ছিল। তো তার জন্য আমার কাছে লাস্ট আর 1 পিসি আছে, কিন্তু ওর 1 পিস নিলে হবে না। এইখান থেকে একটা চ্যানেলের, মানে একটা চ্যানেল নেওয়া হয়েছে কিসের না, স্টিরিও হেড ফ্রি। আবার এইখান থেকে একটা চ্যানেল নেওয়া হচ্ছে স্টিরিও হেড ফ্রি। এবং এই আইসির ভেতর দিয়েই আপনার অক্স, এখানে যে অক্স আছে, এই অক্সিলারিকে নেওয়া হয়েছে। তারপরে সেই অক্সটাকে আবার নিয়ে গিয়ে এইখানে এই ট্রানজিস্টার দিয়ে ফোনো অ্যাম্প্লিফায়ার করা হয়েছে। আর এইগুলো তো জানেন, এখানে 4টে ট্রানজিস্টার আছে বাফার অ্যাম্প্লিফায়ার, আর এখানে 4টে ট্রানজিস্টার আছে ভেস্টিবিলের কাজ করে। তো এবারে সেট তো ওঠাতেই হবে, এত দূর থেকে সেট এসছে, সেট তো ওঠাতেই হবে। এই আইসি এখন আমার কাছে নেই। এর থেকেও ভালো আপনাকে নিজের ডিজাইনার হয়ে যেতে হবে, যে কি করে আমি এটাকে করব। আমি কি করলাম, আইসি দুটো খারাপ কিন্তু তুললাম, এটাও তুলে ফেলেছি, এই রেখে দিয়েছি।
রেখে দিয়ে পাওয়ার সাপ্লাই আর অ্যাম্পলিফায়ার তো আগে আপনার রেডি করতেই হবে, করেওছি আমি, এখানে ভালো করে দেখান। এইখান থেকে আপনার এর ডান দিকে এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8 আর 16 পিনের আইসি। আচ্ছা, এই এক বাদ এই হচ্ছে একে হচ্ছে আপনার করেছে এখান থেকে একে থেকে 1 মিনিট বলে দিচ্ছি, করেছি তো কাজটা। আচ্ছা, একে আছে পজিটিভ পাওয়ার সাপ্লাই 20 ভোল্ট, একে আছে পজিটিভ পাওয়ার সাপ্লাই 20 ভোল্ট। আর লাস্ট হচ্ছে এই দেখুন 1 2 3 4 5 6 7 8, 8 হচ্ছে ইনপুট, 8 হচ্ছে ইনপুট, মানে এখান থেকে ইনপুট হবে আর কি, ইনপুট সিগন্যালটা পাবেন আপনি এখান থেকে। আর এইখান থেকে এই পিনটাতে হচ্ছে আউটপুট আছে, এখানেও সেম করেছে, একে পাওয়ার সাপ্লাই, তারপরে হচ্ছে 8-এ আউটপুট, আর এইখান থেকে এখানে ইনপুট। এইবারে আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে দুটো তার দিয়ে এখানে আউটপুটটাকে তুলে নিতে হবে, আউটপুটটাকে তুলে ইনপুটটাকে তুলে নিতে হবে। ইনপুটটাকে তুলে নিয়ে গিয়ে কি করতে হবে, একটা LA3161 খুব ভালো মানের, সোনাইনও ব্যবহার করে, বা LA3160, তাতে আপনাকে এর কি করতে হবে, আউটপুটে দিতে হবে। এই যে দেখুন আমি আউটপুটে দিয়েছি, সিলিং ওয়্যার দিয়ে আউটপুটে দিয়েছি। আর এখান থেকে যেহেতু 20 ভোল্ট আর এর চলবে 9 ভোল্ট, 9 ভোল্টে খুব ভালো চলে, সেই জন্য আমি একটা 7809 লাগাতে পারতাম, দরকার নেই। সেই জন্য এইখানে হচ্ছে 4.7K রেজিস্ট্যান্স দিয়ে সেই 1 নম্বর থেকে নিয়েছি, দেখুন 4.1 নম্বর পাওয়ার সাপ্লাই ছিল এই আইসি। তো এইখানে 4.7K দিয়ে স্টেপ ডাউন করে একদম প্রায় 8.5 থেকে 9 ভোল্ট মতো হচ্ছে। এই যে দেখুন লাল তারটা এসছে এখানে, আর এটা হচ্ছে গ্রাউন্ডের কানেকশান দিয়ে। রেকর্ডিং কিন্তু হবে না, আমি বারবার বলছি, ভদ্রলোককে জিজ্ঞাসা করেছেন, বলছে আমার রেকর্ডিং চাই না, আমার প্লে হলেই হবে, কারণ আমার কাছে প্রচুর ক্যাসেট আছে, আমি ক্যাসেট শুনতেই ভালোবাসি, আমার প্লেটা যেন হয় এবং ফোনও যেন চালু থাকে, তাই করেছি। সেই LA3161, এটা হচ্ছে হেড কানেকশান। এইখানে রেকর্ডিং হলে এই যে দেখছেন দুটো লাল, একটা হেডের এক সাইড থেকে এসছে আর দুটো কালো ছিল, এখানে দুটো কালো আমি একসঙ্গে করে এইখানে গ্রাউন্ড করেছি। তার মানে এইটা একটা চ্যানেল হলো, এটা গ্রাউন্ড হলো, এইটা একটা চ্যানেল হলো। আর এইখান থেকে ভেতর থেকে আপনার আউটপুট কানেকশানটা, এটা ইনপুট হলো, আর আউটপুট কানেকশানটা আসছে ওই আইসির থেকে, এইখানে আসলো একটা, এই একটা লাল, এই একটা কালো, এই গেল হেড প্রিন্ট ঘটনা। তাহলে আমরা কি করলাম, এইবারে আর একটা কাজ আপনাদের করতেই হবে, কারণ এ তো আপনার অক্সও চাইছে, ফোনও চাইছে, তারপরে হচ্ছে আপনার টেপও চাইছে। এইবারে এইখানে যে ফাংশন সিলেক্টার যে সুইচটা আছে, ব্যান্ড সুইচ দেখছেন তো, এই যে ব্যান্ড সুইচ, এইদিকে একদম লাস্ট ডান দিকে করলে টেপ, তারপর হচ্ছে লাইন মানে অক্স, তারপর রেকর্ডিং, তারপর ম্যাগনেটিক, তারপর সিরামিক। তো এই সুইচকে তো আপনাকে ফাংশন করাতে হবে খুব বুদ্ধি করে আপনাকে। তখন এইদিকে খুলে যাচ্ছে, তখন কি করতে হবে, এই যে আপনার কানেকশানটা এখানে গ্রিড পাচ্ছেন, এই গ্রিডটাকে এই ব্যান্ড সুইচে আনতে হবে। আপনাকে মিটার দিয়ে বাজার রাউন্ডে রেখে দেখতে হবে কোনটার সঙ্গে কোনটার কানেক্টিভিটি হচ্ছে, এই জায়গাটা দেখতে হবে কোনটার সঙ্গে কোনটা মানে টেপে দিলে, যখন টেপে দিচ্ছি, টেপে দিলে কোন সুইচটার সঙ্গে কোন পিনের সঙ্গে কোন পিন লাগছে, তারপরে অক্সে দিলে কোন পিনের সঙ্গে কোন পিন লাগছে, কোনটা কমন হচ্ছে, মানে কোনটা কমন গ্রিড আপনি রাখবেন, সেইটা আপনাকে মিটার দিয়ে মেপে দেখতে হবে। দরকার হলে কিছু ফয়েলও এখানে কাটতে হতে পারে, কারণ সেটটা পুরো মডিফিকেশান হচ্ছে, কিন্তু যা ছিল তাই থাকবে, সেম গেন থাকবে, সেম যা ফিচার্স ছিল সেম অল টু অল থাকবে। কিন্তু সেটটা মরে যেত ওই আইসির জন্য, সারা পৃথিবীতে আইসি খুঁজলেও পাবে কিনা সন্দেহ আছে, কারণ নেই, প্রোডাকশান বন্ধ। 20 বছর আগে এই সেটের যত আইসি ছিল প্রোডাকশান বন্ধ, কিন্তু লোকে চাইছে কি করব, ব্রেন খাটিয়ে আপনি নিজে সার্কিট ডিজাইন করে আপনাকে সেট চালু করতে হবে, তবেই আপনার ক্রেডিট। এখানে কোনো ছ্যাবলামা করতে বসিনি, এখানে কোনো মানে ভাঁতমা করতে বসিনি,
কাজ করি দিনের পর দিন, রাতের পর রাত ডিজাইন করে যে এইটাকে কি করে হাউ টু সলভ। বাড়িতে বকা পর্যন্ত খাই যে সারা রাত জেগে কাজ করছি, খাওয়ার টাইম নেই, স্নান করার টাইম নেই। কি বলবো দাদা, মানে যারা আমার কাছে অলরেডি এসছেন, আমার ল্যাবে এসছেন, যারা আমাকে ভালোবাসেন, তারা চিনে গেছেন, দেখে গেছেন, এবং তারা বারবার বলছেন দীপঙ্কর দা আপনি জানেন না যে আপনি কোন জায়গায় মানুষ, আপনি আমাদের কিভাবে বেঁধে রেখেছেন। মানে আমাদের এই সমস্ত পুরনো আমাদের যত শখের জিনিস, বাবার আমলের জিনিস, ঠাকুরদার আমলের জিনিস আজকে আপনি করে দিচ্ছেন, আমরা সন্তুষ্ট হয়ে নিয়ে যাচ্ছি। আপনাকে ঠিক থাকতে হবে, আপনার কোনো কিছু হতে আমরা দেব না। আপনাকে ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে। বাড়ির লোকেরা বলছে ঠিক মতো খাচ্ছেন না, ঠিক মতো স্নান হচ্ছে না, দিন রাত কাজ নিয়ে বসে আছে। যাকে এগুলো ভালোবাসা ছাড়া হয় না। কাজকে আমি প্রচণ্ড ভালোবাসি, তাছাড়া এগুলো কখনোই সম্ভব হয়ে ওঠে না। আজকের আমি অনেকগুলো হয়তো আমার মনের বা দুঃখের কথা আপনাদের কাছে তুলে ধরলাম, কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করবেন। আমি এই ধরনের, এই প্রকৃতির লোক, যেই কাজটা ধরবো হ্যাঁ বলবো তো হ্যাঁ করেই ছাড়বো, হ্যাঁ করেই দেব। তো আবার কাজের প্রসঙ্গে আসি। তো এই যে আপনারা তারটা দেখছেন, এই তারটা কিন্তু অরিজিনাল সোনাইনের থাকে, এই পিএফ দুটো লাগানো থাকে। তো এইখান থেকে আমি কি করলাম, যখন হচ্ছে এই সিলেক্টার সুইচ যখন টেপ মোডে রাখছি, আমি দেখলাম এইটা কমন হচ্ছে। এই যে তারটা নিয়ে এসছি অ্যাশ কালার আর হোয়াইট কালার, এটা কমন হচ্ছে এই সুইচে কমন। এইবারে আমাকে কি করতে হবে না, অক্সকে একবার দিতে হবে, মানে লাইন লেখা আছে এখানে, টেপে একবার দিতে হবে, আবার সেরামিক ম্যাগনেটিক। আমি ঠিক সেইভাবে ভাগ করে এখানে কিন্তু করেছি কাজটা। আচ্ছা, তারপরে করার পরে আরও কত ফল্ট মানে যে সম্মুখীন হতে হয়, এইগুলো ভেঙে ভেতরে ঢুকে গেছিলো। এর একটা ভিডিও করেছিলাম আমি ছোট্ট, আপনারা দেখেছেন কিনা জানি না। আর যারা দেখেননি, ওই টেক বাংলা ডিজি সব সার্চ করবেন, দেখবেন বারাণসী থেকে সোনোডাইন 2065 বলে একটা ভিডিও আছে, আপনারা দেখলে সেটা খোঁজ পেয়ে যাবেন যে কী অবস্থায় এসেছিল। খুব কষ্টে ডেকটাকে রেডি করেছি, কী ডেকটাকে করতে হয়েছিল সেটা দেখাচ্ছি। তারপরে এইখানে হচ্ছে এই সুইচ, কেউ লোকাল কোনো প্লাস্টিকের সুইচ, এই সুইচটা তো আঠা দিয়ে লাগালে এখন মানে হয়ে যাবে, কোনো ব্যাপার না। এইটা ঢুকিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিলে লেভেল চলে আসবে, এই লাগবে। এই নব দুটো অরিজিনাল না, কেউ লাগিয়েছে, এখানে তো নব ছিলই না, এখানে আমি একটা ব্যবস্থা করছি। আর একটা যেটা কথা, মানে আমি এখনও পর্যন্ত সমস্যায় পড়ে আছি, এই যে ইজেক্ট সুইচটা, এইটা অ্যাকচুয়ালি এই যে একই সুইচ যে ভেঙে গেছে, এটা ট্রান্সপোর্টে পাঠিয়েছিল তো ওই কুরিয়ারে। তো ধরুন পাওয়ার সুইচটা এটা কেউ লোকাল লাগিয়েছিল, মানে আরও লম্বা হবে। এই যে চওড়াটা দেখছেন না, এর থেকে চওড়াটা আরও অনেকটা বাড়লে পেছনে গিয়ে ঠেকবে, দিলে আপনার অন অফ হবে। দেখছি আমি চেষ্টা করে আমার ওল্ড স্টকে আছে কিনা। সেম ইজেক্টেরও এটা চেঞ্জ করেছে, এইটা কালো হবে না, এটা কিন্তু এই সিলভার কালারেরই হবে। এই যে এই টাইপের হবে, এটা যখন একটু ভেঙে গেছে দেখুন, কিন্তু কাজ করছে। তো এই দুটো সুইচ এখন নব আমাকে জোগাড় করতে হবে, মানে এইটা লম্বা হবে আর কি, দিলে আপনার এইখানে ঠিক যাবে এবং ইজেক্টও ঠিক হবে। এইখান থেকে ঠেলে এরকম করে ইজেক্ট হবে, এই জায়গাটা এসে এই ইজেক্ট হবে। এ কী করবে, এই লিভারটা এইখানে এসে ঠেলবে, এই করলাম তো। এইখানে একটা সাদা রঙের অংশ আছে, এই টিপলে ইজেক্ট হবে। যাকে এগুলো মেন যেটা কাজ সেটা করে ফেলেছি। তো তারপর দেখা গেল এই যে এলইডি গ্রাফিক্স ডিসপ্লে দুটো আইসি এখানে ইউজ করা হয়। দেখুন AN6882 দুটো চ্যানেলের জন্য দুটো গ্রাফিক ডিসপ্লে। এরা কি করেছে, এর আগেও আমি একবার এরকম গ্রাফিক ডিসপ্লে দেখিয়েছিলাম, আমাকে এক ভদ্রলোক কমেন্টস করে বলছেন ওগুলো সিরিজ করা থাকে না, ভুল। আপনারা ডেটা শিট দেখুন না, আমি তো নাম্বার বলছি, আপনারা গুগলে গিয়ে ডেটা শিট দেখুন, বা আপনাদের ডেটা বই থাকলে ডেটা দেখে নিন। আমি ভুল বলছি না ঠিক বলছি, ডেটা দেখুন, ম্যাথামেটিক্যালি কথাবার্তা বলুন। এই দেখুন, খুব ভালো করে খেয়াল করুন, এই তিনটে এলইডি কি হচ্ছিল, এই তিনটে এলইডি জ্বলে থাকছিল, কোনো ওঠা নামা করছিল না। এই সাইডটা ঠিক ছিল, এই সাইডটা না। আচ্ছা, ওপরের এই তিনটে এলইডি, এই যে দেখছি তিনটে এলইডি একদম এই যে ইয়েলো রেড জ্বলেছিল, একদম জ্বলে আছে, কোনো ওঠানামা নেই। এগুলো ওঠানামা করছিল, এটা মানে এই আইসিটা
এই আইসিটার সঙ্গে এই এলইডিগুলোর কানেকশান, আর এই আইসিটার সঙ্গে এইগুলোর কানেকশান। দেখুন দুটো আইসিকে আমি দেখাচ্ছি। একটা আইসি চেঞ্জ করেছি, এর কই গেল সেটা, হ্যাঁ এই দেখুন এদের ব্যাচ নাম্বার দেখুন দুটো চেঞ্জ হয়েছে। এটা অরিজিনাল লাগানো ছিল AN6882, এই যে দেখুন সিম্বল দেওয়া আছে কোম্পানির, এখানে সিম্বল দেওয়া আছে কোম্পানি, এখানে কিন্তু নেই। এটা পরে আইসি কিনে আমি এই জাস্ট লাগালাম, এক্ষুনি লাগালাম। এতে কি করে সার্কিটটা করেছে, এইখান থেকে এর ভেতরে যে বাফারিং করছে অডিও অ্যাম্পলিফায়ার অনুযায়ী, তখনই তো এলইডিগুলো জ্বলছে, এক একটা সুইচিং করছে। প্রথমে এই দুটো এলইডি কমন, মানে এটা পাওয়ার সাপ্লাইতে জ্বলবে, মানে এই দুটো এলইডি এমনিই জ্বলবে, এটা আইসির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই দুটো এলইডি এমনিই জ্বলবে, এই আইসির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই 7খানা এলইডি 1 2 3 4 5 6 7, এই 7খানা আইসি আর এলইডি এই আইসি কন্ট্রোল করছে, আর এই 7খানা এলইডি এই আইসি কন্ট্রোল করছে। আচ্ছা কানেকশানটা কী করেছে, এক একটা পিন থেকে না, এই পিন থেকে দেখুন এই যে পিনটা, অর্থাৎ আমি এইটা যদি 1 ধরি, 1 নম্বর পিন, এই 1 নম্বর পিন কিন্তু এই খুব ভালো করে দেখুন, এই এলইডিটা আর এই এলইডিটা 3টে সিরিজ করা আছে। মানে কোনো রকম এই 3টে এলইডির মধ্যে যদি একটা এলইডি শর্ট হয়ে যায় তাহলেও আপনার পুরো জ্বলে থাকবে, আর যদি কোনোটা যদি একদম ওপেন হয়ে যায় তাহলে এই 3টের মধ্যে কোনোটাই জ্বলবে না। তারপরে দেখুন এই দুটো সিরিজ করা আছে, আবার দুটো সিরিজ, মানে এইটা প্রথমে জ্বললে তারপরে এইটা সাপ্লাই পেলে এইটা জ্বলবে। তারপরে দেখুন আবার দুটো সিরিজ করা আছে, পরিষ্কার সিরিজ করা আছে, দেখুন এইখানে দুটো সিরিজ। তার মানে এই দুটো সিরিজ করা হলো, এই দুটো সিরিজ করা হলো, তারপরে 3টে সিরিজ করা হলো, মানে 3টে সিরিজ করলো প্রথমে এই আইসি দিয়ে। এটা আইসির ইন্টারনালি সার্কিট, মানে এইভাবেই আইসির গঠন, এইভাবেই আইসি ম্যানুফ্যাকচারিং হয়েছে, এইভাবে আইসি ডিজাইন হয়েছে। অনেকে আমাকে এর আগে বলেছে না না ওটা কোনো সিরিজের থাকে না, ওটা এমনি প্রত্যেকটা লেগ আলাদা আলাদা গেছে। ভালো করে প্লিজ দেখুন, ডেটা শিট দেখুন, বুঝতে পারবেন। আমার বলার কথা যেটা শেখাবার কথা আমি নিশ্চয়ই শেখাবো, শেখাচ্ছি এবং ঠিকই শেখাচ্ছি। তো তখন দেখলাম যে এই 3টে এলইডি একদম জ্বলে আছে, এইগুলো নাচানাচি করছে। তখন এই আইসির সঙ্গে এই আইসির সঙ্গে রিলেটেড এই এলইডিগুলো, তখন কি করলাম, এই এলইডি আর এই আইসিটি চেঞ্জ করলাম। এই আইসিটি চেঞ্জ করার পর এটাও আমার কাছে সীমিত স্টক হয়েছে, আর 10-12টা আছে, নাহলে প্রচুর খারাপ হচ্ছে এই সেটগুলো, আর প্রচুর সেটও আসছে। তো এই আইসি চেঞ্জ করার পরে এই সার্কিটটি কিন্তু একদম ঠিক হয়ে গেছে, এগুলো আর জ্বলে থাকছে না, সিগন্যাল পেলে জ্বলছে। এগুলো তো তাই নিয়ম, সিগন্যাল পেলে জ্বলবে, অডিও সিগন্যাল পেলে জ্বলবে, তারপর নিবে। তো ডেক মেকানিজমের এ সম্পর্কে আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখাতে ভুলে গেছিলাম, এই এসটিকেটা লাগানো ছিল, এ খারাপ। আমি এই যে ক্রস চিহ্ন দিয়ে রেখেছি, এখন অন্য 3-1 সম্ভবত লাগিয়েছি। তো জাগিয়ে অরিজিনাল আইসি পেয়েছি, লাগিয়েছি। তো ডেক মেকানিজমের প্রবলেম কীভাবে সলভ করবেন, ডেক খুব খারাপ অবস্থা ছিল, বহুদিন পড়েছিল, কাউকে পাচ্ছিল না, খুঁজে খুঁজে লাস্টে আমার ভিডিও দেখে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন ভদ্রলোক, এবং ভদ্রলোকও খুব ভালো ব্যবহার। তো যাদের ভালো ব্যবহার তাদেরকে ভালো বলতেই হবে, আর যাদের খারাপ তাদেরকে আমি কিছু বলি না। খারাপ তো খারাপ, তুই নিয়ে তো খারাপ নিয়ে থাক। আচ্ছা এইভাবে এইখানে থাকবে মোট কিন্তু 3টে বেল্টের লাগবে। এইখানে মোটর থেকে দুটো যাবে, দেখাচ্ছি আমি। খুব খারাপ অবস্থা ডেক ছিল, ডেকটা করতে আমার খুব, আপনাদের জন্য খুলে আবার দেখাচ্ছি। এই ফ্লাইহুইল খুললাম, সেই এইখানে আপনার এই যে গিয়ার সিস্টেম, একে সেই ক্যাম গিয়ার, আবার ক্যাম গিয়ারটা এইখানে দেখবেন 3টে, এই যে দুরকম ত্রিভুজের মতো, একটা দুটো 3টে এইখানে কিন্তু আপনার নচ করা আছে। ক্যাম গিয়ারটার পজিশান ঠিক এইভাবে ঘুরে এইখানে থাকবে, হাতে দেখবেন একটু এইভাবে ঘোরালে একদম ইজি ঘুরছে, এইভাবে আস্তে 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 ঘোরাবেন, ঘোরাতে দেবেন, এবার একটা শক্ত হয়ে গেল। ঠিক সেম জায়গায় কী করবেন, এই জায়গায় ক্যাম গিয়ারটা থাকবে, নাহলে কিন্তু উল্টো পাল্টা হবে। দিয়ে এইখানে আগে বেলটা লাগিয়ে নেবেন, দিয়ে কি করবেন, এইখানের সঙ্গে এই আসলো, তো আমি একটা অন্য বেল দিয়ে দেখাচ্ছি। এইখানে এটার থেকে অনেক ছোট হবে বেলটা, দিয়ে এইখানে আসবে, এই জায়গায় আসলো ধরুন, ঠিক আছে বন্ধুরা, এই জায়গায় আসলো, এইখান থেকে এই জায়গায় আসলো। এইবার
এটা তো লাগানো হয়ে গেল। ধরুন এই বেল্টটা আমি এইখান থেকে এই নিচ্ছি, আর ছোট বেল্ট হবে, এটা আপনাদের দেখাবার জন্য উদাহরণ দিচ্ছি আমি যে কী করে করবেন। এই লাগিয়ে ফেললেন বেল্টটা। এইবার কি হবে, এই চওড়া বেল্টটা এইখানে লাগিয়ে, এইখানে লাগালেন, এই ফ্লাই হুইলের সঙ্গে লাগালেন, দিয়ে কি করবে, এই জায়গাটায় আসবে, এই জায়গাটায় আসবে, এই জায়গাটায়। এত কিছু প্র্যাকটিক্যাল করে সব কিছু দেখানো সম্ভব না, প্রচুর টাইম লেগে যাবে, 1 ঘন্টার 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে, আপনাদেরও দেখতে ইচ্ছা করবে না। আমি যেটা ফাইনাল রেজাল্ট পাই করে সেটা আপনাদেরকে দেখাই। দিয়ে এইভাবে এই মোটা অংশটা লাগবে, চওড়া বেলটা দিয়ে এইভাবে লাগবে, এই লাগলো। আর এইখান থেকে আবার একটা সরু বেল্ট, এইখান থেকে একটা সরু বেল্ট, ধরুন এই বেল্টটাই, কথার কথা আমি বলছি, খুব ভালো করে বুঝবেন, যারা শেখার ইচ্ছা শিখুন, আর নাহলে সিনেমা দেখুন। এইখান থেকে যাবে একদম লাস্ট ঘাট, দেখুন এটা গোল বেল্টের জন্য, এটা চওড়া বেল্টের জন্য। এইখানে দিলাম, এইখানে দিলাম তো, দিয়ে এইখানে আসবে, এই যে এই জায়গাটায় আসবে। এই হচ্ছে মেন ফাংশন। করে আস্তে করে এইভাবে আপনাকে লাগিয়ে দিতে হবে, এইভাবে। এটা যাবে ভেতরে, এইখানে প্যাঁচটা ভেতরেই করা আছে, এখানে ভেতরে যাবে। এখানে এই টাইপের স্ক্রুগুলো যখন খোলার সময় খুব সাবধানে রাখবেন, স্ক্রুগুলো না হারাকানো, ওগুলো খুব অড টাইপের স্ক্রু। দিয়ে এইখানে 3খানা, 1টা 2টো, এইখানে একটা 3টে স্ক্রু লেগে যাবে। আর এইখানে অনেক সময় আস্তে আস্তে এইখান থেকে এইখানে একটা স্প্রিং থাকে, এই স্প্রিং এইখানে যে লিভারটা আছে, এই লিভারটাতে নড়ছে একদম, মানে ঠিক আছে। এ যদি নড়াচড়া না করে, মানে একে যদি ওঠাতে না পারে, এই ক্যাম গিয়ার কিন্তু জাম হয়ে যাবে, মানে এও কিন্তু সেই প্লের সময় হেডটাকে ওঠায়, ওই গিয়ারটা হেডটাকে ওঠায়, তখন কিন্তু হেড উঠবে না, প্লে হয়ে যাবে, মানে প্লে হবে না, কিন্তু হেড, মানে প্লে সুইচ টিপছেন, প্লে সুইচ লক হয়ে গেল, কিন্তু হেড উঠছে না, হেড না উঠলে আর প্লে কী করে সম্ভব। তখন এই ধরনের একটা স্প্রিং থাকে এখানে, এই যে এইখান থেকে এই স্প্রিংটা আপনি কি করবেন, টুইজারের সাহায্যে এইখান থেকে, দেখুন বন্ধুরা, এইখান থেকে এইখানে ফুটো আছে, এইখানে গলি দিয়ে করে এইখান থেকে এইখানে এসে লক হবে। দিলে কি করবে, এই যে নিচের লিভারটা আছে, এই নিচের লিভারটা একে টানবে, এই যে দেখছেন টানছে, একে টানবে, টানলে তখন কি হবে, প্লে তখন হবে, হেড উঠবে, নাহলে কিন্তু হেড উঠবে না। আমি বারবার বলে দিলাম, এগুলো শেখাবার জন্য আমি জানি না আর কোনো ইউটিউবার আসে কি না, কোনো টেকনিক্যাল বা কোনো ইঞ্জিনিয়ার আসে কি না এইভাবে শেখায়। তো এইভাবেই ডেকটাকে আমি রেডি করেছি, আমি দেখাচ্ছি। আচ্ছা বন্ধুরা, তো ডেকটাকে তো কীভাবে রেডি করলাম দেখলেন। আর এটারও যে আইসি খারাপ ছিল, এখন দেখুন এইখানে হাত দিয়ে এর অডিও সিগন্যাল যেখানে যাচ্ছে, এই পিসেট দিয়ে যাচ্ছে, এটার একটা চ্যানেলের পিসেট, এটা একটা এই পিসেট, দেখুন ওটা নামা করছে, মানে ঠিক আছে একদম। অডিও সিগন্যাল তো পরের কথা, পরে দেবেন, কোত্থেকে নেবেন আমি বলে দেবো। আর এইটারটা ওপরেরটা, যেটা এই 3টে এলইডি জ্বলেছিল, এই আইসিটা চেঞ্জ হয়েছে, দেখুন সব কথা জ্বলছে, নিচ্ছে, তার মানে একদম ঠিক আছে। এবার আপনার অডিও সিগন্যাল আউট যেখান থেকে হচ্ছে সেখান থেকে কানেকশান নিতে হবে। এখন আপাতত সোনোডাইন যেটা করেছিল সেই জায়গায় আমি দিয়েছি, তাতে এই এতগুলো লাইট জ্বলে আছে, কিন্তু বোর্ড ঠিক হয়ে গেছে। তার মানে এখানে কোনো রেজিস্ট্যান্সের খেলা আপনাকে খেলতে হবে, মানে সিগন্যালটাও হাই পাচ্ছে, সিগন্যালটাকে একটু কমাতে হবে, ঠিক আছে। এখানে ওরা পিসেট ইউজ করেছে ওই সিগন্যাল কমানো বাড়ানোর জন্য, দুটোকে ব্যালেন্স করার জন্য, কিন্তু আপনাকে এখন এইখানে এই জায়গাটা থেকে এলইডি কানেকশান নিয়েছে, এই যে আমার মনে হচ্ছে ভলিউমের লাস্ট পিন থেকে, মানে গ্রাউন্ড না, যেটার থেকে আউট হচ্ছে আর কি ভলিউমে, ওখান থেকে নিলেই এটা একদম ঠিক হয়ে যাবে। তো এটা কোনো ব্যাপার না, এটা আপনারা পারবেন, কিন্তু এতে যে প্রবলেমগুলো ছিল তাই দেখাবার চেষ্টা করছি আমি। আর ক্যাসেট ডেক খুব খেয়াল করবেন, আমি প্লে টিপছি, এই দেখুন হেড উঠলো, আর স্টপ করলাম। আচ্ছা এবারে ফরওয়ার্ড করছি, স্টপ, রিওয়াইন্ড। আচ্ছা এখানে ঘুরে যাচ্ছে কেন, এখানে কত তার ফার লেগে আছে, রেকর্ডিং তো বাদ দিন, প্লে। আচ্ছা আচ্ছা এখানে কত ফিটিংস হয়নি তো, তারপর কথা লেগে আছে, আচ্ছা ঠিক আছে। ফরওয়ার্ড, স্টপ,
প্লে, একদম ফার্স্ট ক্লাস প্লে হচ্ছে। দেখি স্টপ, হ্যাঁ স্টপ ঠিক আছে। এই দেখুন প্লে, হেড উঠছে, স্টপ, রিওয়াইন্ড, স্টপ, ফরওয়ার্ড, স্টপ, অটো স্টপও আমি দেখে নিয়েছি। প্লে, স্টপ, প্লে, স্টপ। এই প্লেটাই আসল, ওই ক্যাম গিয়ারের খেলা আছে এখানে। ক্যাম গিয়ার আস্তে করে ঘুরে ওই স্প্রিংটা রিলিজ করবে, দিয়ে ওই গিয়ারের সঙ্গে একদম সেম সেম হবে, তাহলেই এই হেডকে তুলে ও প্লেতে নিয়ে যাবে। এই দেখুন প্লে। তো সেটটা এমনি চালু হয়ে গেছে। কাজ অনেক বাকি আছে, অনেক বলতে খুচকাজ কাজ, মানে এখানে স্পিকার সকেটটা চেঞ্জ করতে হবে, তারপরে এর এইগুলো জ্বলে আছে, বোর্ড রেডি হয়ে গেছে, এর এগুলো জ্বলে আছে। এইটার কানেকশানটা ওইখান থেকে নেবো না ভলিউমের থেকে নেবো, কি আউটপুট থেকে, মেন আউটপুট থেকে নেবো, সেটা একবার দেখে নেবো। ওগুলো ব্যাপার না, ওগুলো সব ঠিকঠাক হয়ে যাবে, সোনার যেগুলো অরিজিনাল হয় তাই হবে। তারপরে এই যে এলে 3161 বোর্ডটা যে বানিয়েছি, তো সেটাকে ঠিক করে লাগাতে হবে, একটা স্ক্রু আপ করে খুব সুন্দর করে লাগাতে হবে। আর এই বোর্ডটা সোনার, এই যে এইখানের যে বোর্ডটা থাকে না, এই যে ডলবি, রেকর্ড, পাওয়ার, এই যে তিনখানা এলইডি থাকে, এটা ওরা আঠা দিয়ে লাগায়। এটাকেও আমাকে এখানে স্ক্রু ব্যবহার করা উচিত ছিল, কিন্তু অরিজিনালি কোনো স্ক্রু থাকে না, আমাকে ওই আঠা দিয়েই লাগাতে হবে। কারণ সেটা আমাকে আবার সেই বারাণসীতেই আমাকে কুরিয়ার করে পাঠাতে হবে। খুব ভালো করে প্যাকিং করতে হবে এবং খুব ভালো করে ভেতরে ফিটিংস করে ভালো করে 1-2 দিন গান শুনে তারপরে পাঠাতে হবে। তো সেটা রেডি হয়ে গেছে। আমি স্পিকার দিয়ে আপনাদের কানেকশান করে বাজিয়ে দেখাতেই পারি, কিন্তু ওই একই কথা, এখানে বাজিয়ে দেখে কোনো মানে ওই বাজানো না বাজানো একই ব্যাপার। আপনারা আমাকে বিশ্বাস করুন, সেটা ঠিকই আছে। তাছাড়া একজন ভদ্রলোক এত দূর থেকে সে আমাকে বিশ্বাস করে, তাকে আমি দেখিনি, সে ভদ্রলোকও আমাকে দেখেনি, এত বিশ্বাস করে সে সেট পাঠিয়েছে। 100% রেডি করে আমি সেটটা তাকে অবশ্যই তার কাছে আমি তুলে ধরবো, সেটটা আমি পাঠাবো, কুরিয়ারে পাঠাবো। তো আজ এটুকুই, আবার কোনো জটিল প্রবলেম পেলে আপনাদের কাছে আসবো। সারাদিন প্রচুর ব্যস্ত থাকি, প্রচুর কাজ করি, সব ভিডিও দেওয়া সম্ভব না, আমাকে মাফ করবেন। যেগুলো খুব ভাবি যে না এগুলো আমার ছাত্রদের কাছে তুলে ধরা দরকার, সেটাই আমি তুলে ধরি। খুব খুব ভালো থাকুন, আমার দেশকে ভালোবাসুন, বাবা মাকে ভালোবাসুন। নমস্কার, জয় হিন্দ।